জোসেফ আমার এনে খানা খাইতে 3 বছর খানা খাইছে। একবার পেপারও দিছে সাংবাদিকরা, 70 বছর পার হয়ে গেছে। সবাই চিনে যে বুড়া বুড়ি হোটেলে যাম, রিক্সাওয়ালাও নিয়ে আসবে। অচেনা মানুষের যদি কোন বুড়া বুড়ি হোটেলে যাম, তাই উনি দেখাই দিব। ছেলে না, এরাই তো আমার বাপ ভাই ছেলে মতন আসে, আমার মহব্বত করে দেখি তো আসে। আর খাবারটাও ভালো লাগে এদের, এই জন্যই তো আসে। প্রথমে হলো চার দোকান, এরপর আটা রুটি, এরপরে ভাত। আমার স্বামী আসলো, উনি মারা গেছে। মেয়ের জামাই ব্যবসা করি, ছেলে নাই। ব্যবসা আশা করছিলাম যে আমি হোটেলে ব্যবসা করবো, আশা করছি, আল্লাহ আমার আশা পূরণ করছে। মানুষে তার প্রথম জানে না, খাবার পরে যে রান্না ভালো, মান ভালো, পরিষ্কার। এবং এটা মাটি ভাড়া থাকি, ঘরটা নিজের। 2 কেজি 3 কেজি দিয়ে স্টার্ট করছি ভাত। আটা রুটির সামনে করতাম, পিছনে লগা ঘরের মতন ছিল, ওখানে রান্না করলাম। জোসেফ আমার এনে খানা খাইতে 3 বছর খানা খাইছে। উনি খানা খাইয়ে সে প্রফেসর আসছিল। শুক্র শনিবার তো স্পেশাল কোর্স চলতো, কইলো যে বুড়া বুড়ি হোটেল মালচিত্র দিচ্ছে। একবার পেপারও দিছে সাংবাদিকরা, 70 বছর পার হয়ে গেছে। এনে খাইতে উকিল সাহেব, পুলিশ দারোগা আসে, তারপর জজ সাহেবের খাওয়ান নেয়। সবাই চিনে যে বুড়া বুড়ি হোটেলে যাম, রিক্সাওয়ালাও নিয়ে আসবে। অচেনা মানুষের যদি কোন বুড়া বুড়ি হোটেলে যাম, তাই উনি দেখাই দিব আর নিয়ে আসবো। বরিশাল কোন, খুলনা কোন, বগুড়া কোন, যত জায়গা আছে দূরে দূরে, তারপর রূপগঞ্জ আর বলতে পারে ঘরের লোকই, এরা সবাই জানে বুড়া বুড়ি হোটেল। আমার ভালো লাগে, আনন্দ লাগে। আমার ছেলে নাই, এরাই তো আমার বাপ ভাই ছেলে মতন আসে, আমার মহব্বত করে দেখি তো আসে। আর খাবারটাও ভালো লাগে এদের, এই জন্যই তো আসে। ভালো ভালো বড় বড় হোটেলে যেতে পারে, চায় না তো। আমার কাছে অনেক দূরে দূরে তো আসে। এখন পর্যন্ত আমার হাতে রান্না বাড়া করি, মানুষের স্বাদ পায়, বাড়ির মতন লাগে। কেউ বলে বাসার মতন খাবার খাইতেছি, সুস্বাদ লাগে, ভালো লাগে, এই জন্য মানুষজন আসে। ঘরোয়া পাক। এবং এই যে বৃদ্ধ মহিলাটা, তার স্বামী ছিল, স্বামীও সে মারা গেছে। আর এই বৃদ্ধ মহিলা কিন্তু পাকায়, ওনার মতো নারায়ণগঞ্জে কোনো হোটেলে পাকাইতে পারে না, এত ক্লিন কোনো জায়গায় নেই। হয়তো হোটেলটা আপনি দেখতে অসুন্দর, কিন্তু খাওয়াটা কিন্তু রুচিশীল খাওয়া। এই কারণে সবচেয়ে বিএপি লোকগুলা, বাইরের লোকগুলা, আমি অনেক সময় দেখি যে কোর্টে যা উকিল আছে, ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখান থেকে কিন্তু ঘুষ নিয়ে খায়। এদের একটাই সুনাম, এরকম সুস্বাদু মাংস নারায়ণগঞ্জে কোনো হোটেলে পাকাইতে পারে না, ভালোবাসার অর্জন করছে। এবং এখানে দামও কম। যেমন বাইরে আপনি 200 টাকা গরু মাংস বেছে, এরা বেছে 160 টাকা। সাংবাদিকতা করি, প্রায় 27 বছর আমি সাংবাদিকতা করি নারায়ণগঞ্জ। তবে এই কারণে আমার রুচিবোধ থেকে আমি এখানে খাইছি। বুড়া বুড়ি হোটেলের ওরা বুড়া বুড়ি দুজনে কিন্তু এই হোটেলটা প্রথমে এক রাস্তার উপর ছিল, পরবর্তীতে তারা ওইখান থেকে সরকারি রাস্তা সড়ক ভাঙার পরে তখন ওনারা বিশেষ চলে আসে। কারণ এটা তো মানুষের কাছে পরিচিত, নারায়ণগঞ্জের মানুষের কাছে, যারা প্রতিদিন আমরা খাই। কারণ যেখানে আমি মনে করেন 8-10 বছর খাইতেছি, তাহলে আমার বাসা কিন্তু এখান থেকে কাছে। তারপর আমি এখানে কেন খাই? প্রতি মাসে আমার এখানে মনে করেন আমি 200 টাকা করে 6,000 টাকা আমার মাসে যাইতেছে, আমি কেন খাইতেছি? কারণ এখানে তাদের আচার আচরণগুলো, যারা আছে তার জামাই আছে, স্টাফগুলো আছে, যে মহিলাটা আছে, তাদের আচার আচরণগুলো অত্যন্ত মানে সন্তুষ্টজনক। যার সাথে যে ব্যবহারগুলো করতো তারা এর সাথে ব্যবহার করে। তার কেউ নাই, তার একমাত্র আমি আছি। এখন আমার ধরে রাখতে হবে তো। আমার এখানে যত আইনজীবীরই খায়, আমার এখানে কোর্টের লোকজন নিয়ে আমার ব্যবসাটা। কোর্ট বন্ধ, আমি বন্ধ। আজকে মানুষের কোনো টাকার হিসাব করে না, মানুষের ভালো জিনিসটা হিসাব করে। যেখানে ভালো আছে সেখানেই যায়। না, আমার এখানে আল্লাহর মতে ভালো, আমি গ্যারান্টি। যে কটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে আমি খাওয়া, আমার কোনো জিনিসে ভেজাল নাই। 17 বছর যাবৎ যখন ওই সিঙ্গেল রোড ছিল কোর্টের সামনে, ওখানে খালা করতো। আমি 17 বছর যাবৎ আর কি, এটা আরো আগে থেকেই আমার তো ভালো লাগতেছে। এইটার গরুর মাংসটা আমার তো এতই ভালো লাগে। এখানে কিন্তু গরুর মাংসে কোনো হাড় নেই, সব সলিড মাংস। এখানে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আমি প্রায় সপ্তাহে এখানে 4 দিনই খাওয়া পড়ে। তাছাড়া থেকে তারা এইখানে আসার পরে থেকে আমি যখন জেলা পরিষদ এবং এলজিটিতে আমি কাজ করি, তখন এইখান থেকে আমার পরিচয় হয়। তখন এখানে আমি দেখতেছি যে একটা ভালো রেস্টুরেন্ট, ঘরোয়া পরিবেশ, খাবারটা খুবই উন্নত ধরনের। আগে দেখতাম বুড়ি পাক করতো, বুড়া বিক্রি করতো। এখন তো বুড়া নাই, বুড়ি আছে, তার অনিশ হিসাবে এখন তার মেয়ের জামাই আছে। তার মেয়ের জামাই জিনিসটা ধরে রাখুক, এটা আমি চাই। আমার বিশ্বাস আর কি যে তারা ধরে রাখতে পারবো ঐতিহ্যটা।